অবশেষে ব্রাজিল কিন্তু তার সেরা ফর্মে ফিরলো এবং সবাইকে দেখাইলো যে ব্রাজিল আসলে কি টাইপের দল। অনেকে এসে এখন বলবেন যে মরক্কোর সাথেই আমরা বুঝতে পেরেছি যে ব্রাজিল আসলে কেমন দল। আর আজকে যখন তারা হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়লাভ করছে তখন অনেকেই এসে বলছে হাইতির র‍্যাংকিং নিয়ে কথা। ভাই, মরক্কোর সাথে যেদিন আপনার ব্রাজিল ড্র করলো সেদিন তো কেউ র‍্যাংকিং এর কথা বললেন না। কেন বললেন না? আমি তো বুঝলাম না। তো যাই হোক, এই সমস্ত আসলে বাজে কথা। যারা এই ধরনের কথাবার্তা বলেন, তাদের এই সমস্ত কথায় আমরা ব্রাজিলিয়ান ফ্যানরা কখনো পাত্তা দেই না। আর ভবিষ্যতে পাত্তা দিব বলে মনে হয় না। তো কথা বলছিলাম আসলে আজকে ব্রাজিল তার সেরা ফর্মে ফিরেছে, ছন্দে ফিরেছে। বাট কথা বলব একজন ৯.৫ নাম্বারকে নিয়ে। ৯.৫ নাম্বার শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে, "আরে ভাই এটা কেমন নাম্বার? না ৯, না ১০, না ৯.৫।" কথা বলবো মাথিয়াস কুনিয়াকে নিয়ে। মাথিয়াস কুনিয়াকে হয়তোবা অনেকেই চিনেন না কিংবা আজকে সকালে যেই ম্যাচটা হইছে হাইতির বিপক্ষে ব্রাজিলের, সেই ম্যাচটা দিয়ে হয়তোবা অনেকেই কুনিয়াকে চিনতে শুরু করেছেন বা কুনিয়াকে চিনছেন। কুনিয়া সম্পর্কে যতটুকু জানাই ততটুকুই আপনারা জেনে রাখুন। কুনিয়া হচ্ছেন এমন একজন প্লেয়ার যার আসলে পেছনে আছে না ওই যে একটা বিষয় যে ছোটবেলা থেকে অনেক দরিদ্র অবস্থা থেকে আ ফ উঠে এসেছে। শৈশবকালটা অনেক দুঃখে, কষ্টে, ক্লেশে কেটেছে। বিষয়টা আসলে ঐরকমটা কুনিয়ার ক্ষেত্রে ছিল না। কুনিয়া যে শুধুমাত্র ফুটবল নিয়েই পড়ে থাকতেন ব্যাপারটা তেমনও না। কুনিয়া ছিলেন একটা মধ্যবিত্ত ঘরের সন্তান। বাবা ছিলেন স্কুল শিক্ষক এবং মা ছিলেন একজন রিসেপশনিস্ট। তো মিলিয়ে ঝিলিয়ে বলা যায় যে আসলে কুনিয়া একটা ভালো ঘরেই মানুষ হয়েছেন, যে ঘরে অভাব-অনটন ছিল না বললেই চলে। তো কথা বলছি যেটা নিয়ে সেটা হচ্ছে তার মানে এটাই দাঁড়ায় যে কুনিয়া যে সবসময় ফুটবল নিয়েই পড়ে থাকতেন, বিষয়টা তো এরকম না। তার পাশাপাশি তাকে পড়াশোনায় অনেক মনোযোগ দিতে হতো। ইভেন কি তার যে ফ্যামিলি আছে, তার যে বাবা আছেন তিনি তাকে বলেই দিয়েছিলেন যে পরীক্ষায় যদি ভালো রেজাল্ট না আসে তাহলে কিন্তু তার জন্য ফুটবল খেলাটা বন্ধ করে দেওয়া হবে। তো এরকম একবার একটা ঘটনা আছে কুনিয়ার ক্ষেত্রে। সেটা হচ্ছে একবার কুনিয়া আ ফুটবল খেলার জন্য রাতের একটা ম্যাচে গিয়েছিলেন। সন্ধ্যা ৭ টায় খেলতে গিয়েছিলেন এবং খেলা শেষে আসতে দেরি হয়ে গিয়েছিল। প্রায় রাত ২ টা বাসায় বেজে গিয়েছিল। এবং পরের দিন কিন্তু তার অঙ্ক পরীক্ষা ছিল এবং তিনি সেই অঙ্ক পরীক্ষাতেও অ্যাটেন্ড করেছিলেন এবং ঘটনাক্রমে যেটা ঘটেছে, রাত ২ টায় বাড়ি ফেরার পরের দিন ছেলেটা যে অঙ্ক পরীক্ষা দিতে গেল এবং সেই অঙ্ক পরীক্ষায় তিনি সর্বোচ্চ মার্কও পেয়েছিলেন। তো এখন বোঝাই যাচ্ছে যে উনি আসলে একই সাথে ২ টা কাজ করতে পারদর্শী। কোনো কাজেই তিনি আসলে হেলা করে করেন না। ঠিক যেমনটা আজকের ম্যাচে দেখা গেছে। যেমন ধরেন কুনিয়ার কথা আমরা কি বলব? কুনিয়া হচ্ছে জার্সি নাম্বার ৯। তাহলে কি আপনি কুনিয়াকে স্ট্রাইকার বলবেন? আমার কাছে তো কুনিয়াকে কখনো মিডফিল্ডার মনে হয়, কখনো ডিফেন্ডার মনে হয়, কখনো প্লে মেকার মনে হয়। এই হচ্ছে আমি আসলে কুনিয়ার যে বিষয়টা আপনি দেখবেন যে কুনিয়া বিপজ্জনক সময়ে ডিফেন্ড করতে চলে গেছে। কখনো মিডফিল্ড থেকে বল দিয়ে আবার চলে আসছে। তাহলে এখন আপনি কি বলবেন কুনিয়াকে? কুনিয়া কি আসলে তাহলে অ্যাটাকিং মিডফিল্ডার? আসলে ভাই কুনিয়া অ্যাটাকিং মিডফিল্ডারও না। আপনি দেখেন কুনিয়া যে অনেক বেশি পরিশ্রম করে খেলে বিষয়টা তাও না। তিনি শুধু জাস্ট ২ টা ৪ টা ৫ টা পাস করে দিয়ে খেলার একটা টোন সেট করে দিয়ে তিনি আবার উধাও হয়ে যান, গায়েব হয়ে যান। বাট যখনই বলটি বক্সের মধ্যে চলে আসে, কুনিয়া যেন কোত্থেকে ভাই কোন গর্ত থেকে বেরিয়ে এসে ভূতের মতো করে ডি বক্সের মধ্যে চলে আসে। মানে দ্যাট মিনস তাকে গোলটা করতেই হবে এবং আজকে কিন্তু আমরা সেই আলোকছটাটা দেখতে পেরেছি। কুনিয়া কিন্তু ২ টা গোল করেছেন আজকে ব্রাজিলের পক্ষে। ব্রাজিলকে নিয়ে একটা শঙ্কা ছিল যেহেতু নেইমার খেলছেন না, নেইমার নাই তো আ কে করবেন গোল ব্রাজিলের পক্ষে? আমার কাছে মনে হয় কিছুটা আশ্বস্ত হতে পারছেন ব্রাজিলিয়ান যারা সাপোর্টার আছেন, আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি তারা হয়তোবা কিছুটা আশ্বস্ত হতে পেরেছেন। তো কুনিয়ার বিষয় যেটা হচ্ছে তো এখন আপনি কুনিয়াকে কি বলবেন? কুনিয়াকে কি পুরোপুরি আ স্ট্রাইকারও বলবেন? পুরোপুরি স্ট্রাইকারও তো তাকে আসলে বলা যায় না। কারণ সেখানে তো ভিনিসিয়াস জুনিয়র আছেন নাম্বার ১০ এর জার্সি পরিহিত খেলোয়াড়। তো সেখানে আপনি কুনিয়াকে পুরোপুরি স্ট্রাইকার বলতে পারবেন না। এই ধরনের ফুটবলারদেরকে আসলে বলা হয় যে ফলস নাইন বা রোমিও ৯ এই ধরনের একটা আ কিছু বলা হয়। আবার কেউ মজা করে এই ধরনের ফুটবলারদেরকে সাড়া ৯ বলেও আখ্যা দিয়ে থাকে। আর এই সাড়া ৯ টাইপ খেলোয়াড়দেরকে কোচেরা স্পেশালি দলের ক্যাপ্টেন বলেন, কোচ বলেন, ম্যানেজমেন্ট বলেন তারা একটু বেশি পছন্দ করে। কারণ হচ্ছে গিয়ে তাদেরকে যেকোনো সময় যেকোনো জায়গাতেই খেলিয়ে দেওয়া যায় এবং তারা তাদের পারফরম্যান্স এর সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করে যেকোনো পজিশনে। আপনার প্রায় ১০ বছর পরে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে
খেলতে আসছিল। আর সেইখানে মোটামুটি যাদের অগ্রগণী ভূমিকা ছিল তার মধ্যে কিন্তু এই কুনিয়াও একজন। তো আপনারা আসলে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কুনিয়া আসলে কোন মাপের খেলোয়াড়। তবে ১ টা ২ টা ম্যাচ দিয়ে তো আসলে বলা যায় না, সামনে আরো ম্যাচ আসতেছে। সেইখানটাতে আমরা কুনিয়ার পারফরম্যান্স হয়তোবা আরো ভালো দেখতে পারবো। হোপফুলি আশা করা যায়। কারণ ব্রাজিল দলটা তো দিন শেষে আসলে সাম্বা ডান্সের একটা দেশ। তো সাম্বা ডান্সের কিছুটা ঝলক আজকে আমরা কুনিয়ার গোল করার পরেও দেখতে পেরেছি। হোপফুলি ভবিষ্যতেও আরো দেখতে পারবো। তো এই ছিল একজন সাড়ে ৯ এর গল্প। আপনাদের কাছে আজকে এই সাড়ে ৯ এর মানে কুনিয়ার খেলা, মাথিয়াস কুনিয়ার খেলা আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ব্রাজিল এবার ভালো একটা কিছু করবে সেই প্রত্যাশায় সবাই সাবস্ক্রিপশন করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।